আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সিমের পাতুরির রেসিপি। এই শীতের শুরুতেই কোনো রকম কলা পাতার ঝামেলা ছাড়াই যে কোনো কড়াইয়ের মধ্যেই সিম দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের সিমের পাতুরি। এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যেই ঝটপট বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 400 গ্রাম সিম নিয়েছি। নিয়ে প্রত্যেকটা সিমের মুখের অংশ এবং পিছনের অংশ অল্প অল্প করে কেটে ফেলে দিয়ে দুই দিকে যে শক্ত অংশ থাকে সেটাকে কেটে ফেলে দিয়েছি। দিয়ে একটা একটা সিমকে 2 টুকরো করে নিয়েছি। নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে 1 টিস্পুন কালো সরষে আর 1 টিস্পুন সাদা সরষেকে অল্প একটু লবণ দিয়ে আর অল্প একটু জল দিয়ে বেটে রেখেছি। আর 2 টেবিল চামচ পোস্ত দানা অল্প কিছুটা জলে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানিক, তারপর অল্প জল দিয়ে বেটে রেখেছি। আর এই বাটিতে 2 টেবিল চামচ নারিকেল পেস্ট নিয়েছি। সরষে বাটাটা আজকে আমি রান্নায় একটু ছেঁকে ইউজ করব, তাতে অল্প একটু জল দেব, দিয়ে ছেঁকে নেব। আজকে আমি সরষে বাটাটা ছেঁকেই ব্যবহার করব রান্নাতে, তাই আমি সবগুলো আলাদা আলাদা করে বেটে নিয়েছি। সরষে বাটা যদি ছেঁকে ব্যবহার করতে না চান তাহলে সবগুলো একসঙ্গে দিয়ে বেটে নেবেন। যেমন পোস্ত, নারিকেল আর সরষে একসঙ্গে বেটে নেবেন। ছেঁকে নিয়েছি, এবার রান্নাতে চলে যাব। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব আন্দাজ মতো সরিষার তেল, বা 3 থেকে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেবেন। আমি 3 টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তেলের মধ্যেই দিয়ে দেব 1/2 টিস্পুন মতো কালো জিরে, আর ফোড়নে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, বা নিজেদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার সিমগুলো সব দিয়ে দেব। সিমের মধ্যে দেব আন্দাজ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট উল্টে পাল্টে এভাবে একটু নেড়ে নিতে হবে। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমেই আমাদের করতে হবে। এবার ঢাকা দিয়ে দেব। দিয়ে সিমগুলোকে একটু নরম হতে দিতে হবে, তবে মাঝে মাঝে ঢাকা খুলে খুলে নেড়ে দেব। মোটামুটি সিমগুলোকে 60 থেকে 70% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সিমগুলোকে রান্না করে নিতে হবে। মাঝে মাঝে নেড়ে দেব আর ঢাকা দেব, আবার মাঝে মাঝে নেড়ে দেব, ঢাকা দেব। এইভাবে সিমগুলোকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। এই প্রায় 60 থেকে 70% সিদ্ধ হয়ে আসা পর্যন্ত সিমগুলোকে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পোস্ত, দিয়ে 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। পোস্ত বাটা আর সিম ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব নারকেল বাটা। এবার যে সর্ষে বাটা অল্প জলে গুলে ছেঁকে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব। বাটি ধুয়ে আর অল্প একটু জল দিয়ে দিলাম, এই 2 থেকে 3 টেবিল চামচ মতো। আর দেব স্বাদ মতো চিনি, নিজেদের আন্দাজ মতো বা স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দেব। সিমগুলোকে পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে, তবে মাঝে মাঝে আমি ঢাকা খুলে নেড়ে দেব। লো ফ্লেমে আবারও প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে দিয়ে সিমগুলোকে পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। হ্যাঁ, সিম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে। এই যে হালকা গ্রেভি মতো আছে, এগুলোকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু
টেনে আসবে বা শুকিয়ে আসবে। এবার দেব 4টে চেরা কাঁচা লঙ্কা, কিছুটা কুচিয়ে নেওয়া ধনে পাতা, আর দেব 1 টিস্পুন কাঁচা সরিষার তেল। যেহেতু সিমগুলো নরম হয়ে এসছে একটু হালকা হাতে নেড়ে দেব। একবার হালকা হাতে নেড়ে দিয়েই সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েই সবশেষে দেব 1 টিস্পুন গন্ধরাজ লেবুর রস। চাইলে নর্মাল যদি পাতিলেবু থাকে তাহলে পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন, তবে গন্ধরাজ লেবুর রস দিলে সেন্টটা খুব সুন্দর হবে। কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর গরম গরম সার্ভ করব। স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিলাম। সিমের পাতুরি গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত ভালো লাগে। একদিন বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, আর নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।